ছিলেন বলো বাবা কি বলতে চাও, কি সত্যি কথা বলতে বলছো, কি এমন তোমাদের জিজ্ঞেস করার আছে যে তোমরা বলো। বলে চাচা বলেন তো আমার আব্বা কোথায় আছে, কেমনে আছে, কি অবস্থাতে আছে। ও বেরাদার বাবাজি ভাইরা ও আমার মায়েরা, যেমনি এই কথা ইমাম মুসলিমের বাচ্চা দুটি জিজ্ঞেস করেছে, কাজী সরাই তার উত্তর না দিয়ে যেন হাউমাউ করে কাঁদতে লেগে গেল, চোখে যেন পানি, চোখ ভরা পানি দেখে বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, চাচা আপনারে জিজ্ঞেস করলাম আমার আব্বা কোথায়, কেমন আছে, কোথায় আছে, তার উত্তর না দিয়ে শুধু আপনার চোখে পানি, কাঁদছেন কেন এমনি করে? বলুন চাচা আমার আব্বা কোথায় আছে, কিভাবে আছে, কি অবস্থাতে আছে, কোথায় আছে একটু বলেন না আব্বা গো, চাচা গো। সেই সময় কাজী সরাই আমার ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে হাউমাউ করে যেন কেঁদে যায়, বুকে জড়িয়ে টেনে নিলেন বুকের মধ্যে। ইমাম মুসলিমের বাচ্চারা বলেছিলেন, চাচা কেন আজকে এমনি করে বুকে জড়িয়ে আদর করছেন আমাদের, আসলে ব্যাপারটা কি একটু খুলে বলুন তো কি হয়েছে। ইমাম মুসলিমের বাচ্চা দুটির মাথায় হাত বুলায় বারে বারে। বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, চাচা গো আমরা নিজের চোখে দেখেছি মক্কা মদিনায় এমনি হাত বুলায় যাদের বাবা নাই মা নাই, যারা এতিম হয়ে যায়। ওগো চাচা আজকে এমনি করে হাত বোলাচ্ছেন, এর মানে কি আমার আব্বা কি বেঁচে না? যেমনি এই কথা বলেছে সাথে সাথে কাজী সরাই বলে, বাবা ও বাবু রে, কেমন করে বলি, কোন মুখে বলি তোমাদেরকে যে তোমার আব্বা নাই বেঁচে পৃথিবীতে, তোমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বেঈমানেরা টাকার লোভে, অর্থের লোভে আলে নবী নবী খানদানকে ভুলে গিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলো বাবা কোন মুখে বলি, আমি কেমন করে বলি তোমাদের, কি বলে বোঝাই, কেমন করে বোঝাই তোমাদের। যেমনি এই কথা বলেছে বাচ্চা দুটির বুঝতে আর বাকি থাকলো না, অঝোর নয়নে কেঁদে যায়। কেন চাচা আমার আব্বা কি করেছে, আমার আব্বা কি এমন অপরাধ করেছে যার ফলে তাহলে আমার আব্বাকে মারা হয়েছে? সেই সময় বলেছিলেন ওই কাজী সরাই বলে, বাবা রে কান্না করলে চলবে না, এই মুহূর্তে হাউমাউ করে কাঁদতে গেলে ওই দেওয়ালারও কান আছে। এই বেঈমানেরা এখন চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে, তোমাদেরকেও ধরবে বলে, যেমনি যেই জায়গায় পাবে তোমাদেরকেও বন্দি করে দিবে। তোমার বাবার মতো তোমার বাচ্চাই তোমাদের কোন অবস্থায় কি করবে। আমার ইমাম মুসলিমের বাচ্চা দুটি বলেছিলেন, কেন বলুন চাচা আমার আব্বাকে কি করেছে? বাচ্চা দুটিকে শুধু আদর দিয়ে বোঝাই, বলে বাবা তোমরা চিন্তা করো না, এখন কোনো জেনে লাভ হবে না, এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, তোমরা দেরি না করে চলে যাও মদিনাতে। কেমন করে যাব চাচা, মদিনা তো এখানে নাই, বহু দূরের রাস্তা গো চাচা, কেমন ভাবে যাব মদিনাতে? মদিনায় যাওয়ার রাস্তা যে আমরা জানি না, চিনি না, আমাদের নাই কোনো ঠিকানা, নাই কোনো জানা, নাই কোনো পথ ভালোভাবে দেখা। কাজী সরাই বলেছিলেন, বেটা তোমরা চিন্তা করো না, বাবু তোমরা চিন্তা করো না, তোমাদেরকে যে কোনো ভাবে হোক না কেন, যে কারো মাধ্যমে আমি তোমাদেরকে সোনার মদিনায় করে দিব রওনা। এই বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, চাচা গো আমার আব্বাকে ছেড়ে আমরা যেতে পারবো না, আমার আব্বার সঙ্গে এসেছে, আমার বাবা কোথায় আছে, আমার বাবার সঙ্গে দেখা করতে চাই, আমার বাবার নিকটে যেতে চাই। কাজী সরাই বড় আদর যত্ন করে বাচ্চা দুটিরে বুঝাই, বলে বাবা রে
দেরি হয়ে গেলে তোমরাও বড় সমস্যায় পড়ে যাবে, আমিও বিপদে পড়ে যাব। তাই আজ দেরি করো না, তোমরা এক্ষুনি হয়ে যাও রওনা। বিরাদার সেই সময় বলেছিলেন, বাবুরে আজ আমি শুনেছি কিছু কাফেলা যাবে এই রাস্তা দিয়ে সোনার মদিনাতে। আজকে আমি চাই সেই কাফেলা সেই মানুষদের হাতে, কারো হাতে দায়িত্ব দিয়ে তোমাদেরকে মদিনায় পাঠিয়ে দিব। তোমরা না বলো না, তোমরা যেতে রাজি হয়ে যাও। বাচ্চা ছোট্ট ছিল বাবা, জানেন ওর ডর হয়ে গেল, তাদের মনে বড় ভয় হয়ে গেল। বাচ্চা দুটিকে বুঝিয়ে কাজীসরায় রওনা করার ব্যবস্থা নিয়ে নিল। কাজীসরায় নিজের ছেলে আরশাদকে ডেকে সেই সময় বলতে লাগলো, ও বেটা আরশাদ, জীবনে কতটা কি কাজ করেছিস বেটা জানি না, তবে আজকের দিনে একটা কাজ যদি করতে পারো আমার নবী খুশি হয়ে যাবে। আর আমার নবী যদি খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। বলেছিলেন, আব্বা ওগো আব্বা, কি এমন কাজ করতে গেলে আমার নবী খুশি হয়ে যাবে, কি এমন কাজ করলে আমার মহান আল্লাহ রাজি হয়ে যাবে, বলুন আব্বা কি করতে হবে? বলে, বেটারে আজ একটাই শুধু কাজ দিব তোমারে। নবীর খানদান নবীর আওলাদ রয়ে আছে বাড়িতে, যেই ব্যাপারে তুমি অবগত আছো বেটারে। আমি চাই আজকে এই মুহূর্তে এই বাচ্চা দুটিকে নিয়ে গিয়ে গেটের সামনে দাঁড় হবে। কিছু কাফেলা যাবে এই রাস্তা দিয়ে সোনার মদিনাতে। ওই বাচ্চা দুটিকে কোনো ভালো মানুষের দায়িত্বে তার হাতে সঁপে দিবে, যেন বাচ্চা দুটিকে সুঅবস্থাতে যেন ভালোভাবে সোনার মদিনায় পৌঁছে দিতে পারে। ও বেটা আমার নাই জানা আমরা জীবনে কতটা কি করেছি, কতটা পুঁজি করেছি, কতটা নেকির কাজ করেছি, এ তুমিও বলতে পারবে না বেটা, আমিও বলতে পারবো না। তবে আজকের দিনে ধরা বানা রয়ে আছে। আজ যদি নবীর আওলাদকে আমরা এই জায়গা থেকে, এই বিপদের মুহূর্ত থেকে যদি সোনার মদিনায় পাঠাতে পারি, আমার রাসূল আমাদের উপরে খুশি হয়ে যাবে। বেটা আজকে এই কাজটা তোমার করতে হবে। আরশাদ সেই সময় বলেছিলেন, আব্বা আপনি যা বলেছেন আপনি নিশ্চিত থাকেন, আমি নির্দ্বিধায় এই কাজ করতে রাজি আছি, কোনো অসুবিধা হবে না। বাচ্চা দুটিকে আমি করে দেব রওনা, আমি দিয়ে দেন আমার হাতে নিয়ে যাই বাচ্চা দুটিকে। কাজীসরাই সেই সময় বাচ্চা দুটিকে আদর যত্ন করে খাওয়ালো বাবা। তাদের হাতের মধ্যে, তাদের কোমরে, তাদের পকেটে 5টি করে দিনার, 5টি করে মুদ্রা, কোনো কিতাবে পাওয়া যায় 10টি করে, কোনো কিতাবে পাওয়া যায় 15টা করে মুদ্রা দিয়ে দিল, তাদের হাতে দিনার টাকা দিল। এ মুসলমান, বাচ্চা দুটিকে বোঝাই বাবা যাবে এত দূরের রাস্তা অতিক্রম করে যাবে তুমি। রাস্তায় যেতে গিয়ে কোনো জায়গায় যদি খিদা লেগে যায়, যদি ভোগ লেগে যায়, তাহলে এই পয়সা দিয়ে দোকান থেকে খরিদ করে খাওয়ার খেয়ে আবার চলতে লাগবে সোনার মদিনার দিকে বাবা। তবে একটা কাজ করবে, রাসূলুল্লাহর রওজাতে গিয়ে এই নাকিস গুনাহগারের সালামটুকু পৌঁছাই দিবে। এ বাবাজি ভাইরা শুনে যান, রাত্রি বেলা আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর যেমনি কথা বলেছে, সেই সময় বাচ্চা দুটি বলেছিলেন, চাচা গো আসলে কেন এমনি করে আজকে আমাদের আদর করছেন, একটা সত্যি করে বলেন না। আমার আব্বা কোথায় আছে, কোথায় আছে? বাবা তোমরা চলে যাও, তোমার আব্বা ঠিক হয়ে যাবে, তোমার আব্বার বিষয়ে ভাবতে হবে না। বাচ্চা দুটিকে দিলেন সান্ত্বনা। খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে বাচ্চা দুটিকে আরশাদের হাতে তুলে দিয়ে দিলেন বাবা। শটে বলি, আরশাদ বাচ্চা দুটিকে নিয়ে নিজের গেটের সামনে
সামনে গিয়েছে, গেটের সামনে যেমনি দাঁড় হয়েছে, তখন ওই আরশাদ ডানে তাকায় বামে তাকায়, দেখছে দুই দিকে তাকিয়ে যেন দেখা যায় পিছন দিক থেকে যে কাফেলা আসার ছিল সেই কাফেলা তো আসলেই বেরিয়ে সামনে দিকে চলে গেল। যেন দেখা যায় বহু দূরে রাস্তা অতিক্রম করে চলে যাওয়ার কারণে ধুলোবালি যেন উড়ে যায় দেখা যায়। সেই সময় আরশাদ বলেছিলেন, বাবুরে ও মুসলিমের বাচ্চারা শোনো গো, আজকের দিনে আমি বড় ভালো মনে করেছিলাম তোমাদের কারো হাতে কারো দায়িত্বে দিয়ে দিব, মদিনায় চলে যাবে, কিন্তু দেখো এই দেখো দেখা যায় কাফেলা চলে গেল। এখন পর্যন্ত ধুলোবালি উড়ে, তোমরা যদি চাও দৌড়াতে দৌড়াতে যদি পারো দৌড়াতে তাহলে তাদের সঙ্গ পেয়ে যাবে, আর যদি থেকে যাও তাহলে আমি জানি না তোমাদেরকে পৌঁছাতে পারবো কিনা মদিনা, তাও আমার নাই যে আর জানা। ও বাবুরে, তোমরা যদি একটু মেহনত করতে পারো, একটু কষ্ট করতে পারো, তাহলে তোমরা অতি সহজে চলে যাবে মদিনাতে, তোমাদের কোনো কষ্ট হবে না। বাচ্চা দুটি ভাবলেন একটু দৌড়াতেই তো হবে, দৌড়াবেন বলে সেই সময় বলেছিলেন, চলো ভাই যদি দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে যেতে পারি, ওই কাফেলাদেরকে যদি ধরে নিতে পারি, তাহলে আমরা সোনার মদিনায় পৌঁছে যাব, আমাদের জীবন বেঁচে যাবে, আমাদের কেউ মারতে পারবে না। জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচাবেন বলে বাচ্চা দুটি রাতের আধারে, রাতি অন্ধকার রাত্রিতে দৌড়াতে লাগলেন কাফেলাদেরকে ধরবেন বলে। কিন্তু বাবা দেখা যায় ঘন্টা দুয়েক দৌড়ানোর পরেও যেন ওই কাফেলার কোনো কিনারা না পাওয়া যায়, না পাওয়ার কারণে তারা যেন আরো দৌড়াতে লেগে গেল। ছোট ভাই বলে, ভাই আর কত দৌড়াতে দৌড়াতে যায়, কোনো কাফেলার নাম নিশানা যে পাওয়া না যায়। সেই সময় বলেছিলেন, ভাই একটু ধৈর্য ধরো ভাই, আরো একটু যদি সামনে দিকে আগাই হয়তো মনে হয় সামনে দিকে পেয়ে যাব ভাই, চলো 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 সামনে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে এক জায়গায় গিয়ে পৌঁছে গেল, ওই জায়গাতে যেই জায়গাতে দুটো রাস্তা পড়ে গেল, একটা ডানে চলে গেল, একটা বামে চলে গেল। বাচ্চা দুটি থমকে ওই জায়গায় মিডিলে দাঁড়িয়ে গেল। এবার বলে, ভাই এতক্ষণ ধরে একটা রাস্তা ছিল বলে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম, চলে আসলাম এতটা অতিক্রম করে দ্রুত গতিতে। ইব্রাহিম, ওরে ভাই এবার যাবি কেমনি করে বল, এবার তো দুইটা রাস্তা চলে আসলো, আমারও নাই জানা তোমারও নাই জানা কোন দিক দিয়ে গেল এরা, আমরা তো দুই ভাইয়ের মধ্যে কেউ বলতে পারবো না, যাবে তো যাবে কোন দিকে যাবে, যদি সঠিক জায়গায় না যেতে পারি তাহলে আবার আমাদের কপালে বড় দুঃখ চলে আসবে। এ বাবা ভাই, বাচ্চা দুটি বড় চিন্তায় পড়ে যায়। রাতের অন্ধকারে সবাই আরামের বিছানায় ঘুম মারে, পশু পাখি সবাই ঘুমাচ্ছে, আমার নবী পরিবারের বাচ্চা দুটি ইব্রাহিম ও মুহাম্মদ, যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চকচক করছিল, যাদের শরীরটা গোলাপের মতো নরম হয়েছিল, গোলাপ ফুলের মতো তারা সুন্দর ছিল গো, ওই বাচ্চাগুলো সেই সময় রাতের অন্ধকারে এক রাস্তার মিডিলে দাঁড়িয়ে গেল, যাব কোন দিকে ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিয়ে নিল বাবা, আবার ভাবলো এই রাস্তা দিয়ে চলো, কিন্তু দেখা গেল যেই রাস্তা দিয়ে কাফেলা চলে গেল ওই রাস্তায় না গিয়ে তারা অন্য রাস্তা ধরে নিল। সারাটি রাত চলতে লাগলো, চলতে চলতে ফজরের আজানের সময় হয়ে গেল। সেই সময় বাচ্চা দুটি বলে, ভাই দেখো দেখো যেন বড় বড় বিল্ডিং দেখা যায়, ওই বাড়িগুলো দেখা যায়, হয়তো মনে হয় আমরা মদিনার রাস্তায় চলে এসেছি ভাই, কিছুক্ষণ পরে একটু ফরজ যে কোনো হয়ে যায়। সেই সময় দেখছে ইব্রাহিম বলে, মুহাম্মদ ওরে ভাই আমরা মদিনায় কোথায়, যেখান থেকে গিয়েছিলাম সেই জায়গায় এসে হাজির হয়েছি। এ ভাই
আমাদের কপালে কি নাই মদিনায়, আমরা কি যেতে পাবো না মদিনায়? সারাটি রাত অতিক্রম করে চললাম রে ভাই, তারপরেও ঘুরতে ঘুরতে রাস্তা ভুল হয়েছে আমাদের, আমরা বড় ভুল করে ফেলেছি। যেই রাস্তায় কাফেলা গেল সেই রাস্তা না ধরে অন্য রাস্তায় গিয়ে আজ দেখো আবার ঘুরে এসে এই কাজী সরার এটাই তো বাড়ি আছে, এই দিক দিয়ে তো আমরা দৌড়িয়েছিলাম, এই দিক দিয়ে তো আমরা দৌড়াতে দৌড়াতে গেলাম। ভাই আমরা বেশি দূর আর গেলাম না, এত দৌড়ানোর পরে আবার শেষ মুহূর্তে এসে ওই গেটেই এসে দাঁড়ালাম। ভাই ছোট ভাই বলেন দাদা কি করবেন তাহলে? বলে চিন্তা করার কিছু নাই, সময় দেওয়া যাবে না এই মুহূর্তে, কারণ হাতে সময় নাই ভাই রে। এক্ষুনি যদি আবার সূর্য উদয় হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, মানুষ দেখতে পাবে, দেখতে পেতে গেলে আমাদেরকে আবার গ্রেফতার করে নিবে, আমাদের বন্দি করবে। অতএব গল্প করা যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না। কি করবে দাদা? বলে চলো সামনের দিকে একটু দৌড়াতে দৌড়াতে সামনে আগাই, গিয়ে সামনের দিকে কোনো জায়গায় আমরা আশ্রয় নিব, কোথাও গিয়ে লুকিয়ে থাকবো সারাদিন। আবার সন্ধ্যাবেলায় আমরা সুযোগ পেয়ে এই রাস্তা দিয়ে, যেই রাস্তায় এসেছি সেই রাস্তায় না গিয়ে ওই রাস্তায় যাব যেই রাস্তায় যাইনি আমরা, হয়তো তাহলে আমরা মদিনায় পৌঁছে যাব। ভাই এখনো অন্য কোনো বিকল্প রাস্তা নাই, একটাই রাস্তা আছে, আমাদেরকে কোথাও গাছতলায় আশ্রয় নিতে হবে, জীবন বাঁচাতে হবে, নচেত তোরও জীবন যাবে, আমারও জীবন যাবে, আমাদেরকে মেরে দিবে। এই বাচ্চা দুটি জীবন বাঁচাবেন বলে একবার ভেবে দেখুন মন থেকে, বাচ্চাদের কোন বয়স হয়েছিল বাবা? 8-9 বছর বয়স ছিল বাচ্চাগুলোর। বাবা নাই, বাবাকে এমনিতেই চোখে দেখতে পাচ্ছে না তারা, যে বাবার আদর যত্নতে তারা বড় হয়েছে, বাবার হাত দ্বারা খাবার খেয়েছে। ওই বাচ্চাগুলো দেখা যায় সারা দিন চলে গেল, রাত চলে গেল, আবার দিন চলে যাচ্ছে, বাচ্চারা বাবার মুখ দেখতে পেল না। ওই বাচ্চাগুলো আবার দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের গুহার মধ্যে, একটা গর্তের মধ্যে লুকিয়ে গেল রাস্তার মাঝে। বলে ভাই এই জায়গাতে যদি এখন লুকিয়ে যাই, আবার সন্ধ্যাবেলায় আমরা দৌড়াতে লেগে যাব। ভাই বাচ্চা দুটি তাই দেরি না করে চলে গেলেন ওই গর্তের ভিতরে। গর্তের মধ্যে তো গিয়েছে, কিন্তু একটু এমন হয়ে গেল গর্ত বড় ছিল না বেশি, ওই বাচ্চা দুটি গর্তের মধ্যে চলে গেল, কিন্তু তারপরেও তাদের পিঠ অর্ধেক মাথা দেখা যায়। ওই দিক দিয়ে বেঈমান গাদ্দারেরা যারা ইমাম মুসলিমের বাচ্চা দুটির ব্যাপারে শুনেছে, এলান করেছে যারা মুসলিমের বাচ্চা দুটিকে ধরে আনতে পারবে তাদেরকে ইনাম দেওয়া হবে। সেই জন্য তারা ছুটে বেড়াচ্ছে মুসলিমের বাচ্চাকে কোথায় পাওয়া যাবে। ওই রাস্তা দিয়ে দৌড়াতে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন ইমাম মুসলিমের বাচ্চাদেরকে ধরবেন বলে। কিন্তু দেখা যায় হঠাৎ করে ওই ইমাম মুসলিমের বাচ্চা দুটি যেই গর্তে ছিল, বাবা কেন নজর পড়বে না, এমনিতেই তাদের চেহারা চকচক করছিল বাবা। হঠাৎ করে একটা গর্তের দিকে ওই বেঈমানের নজর পড়ে গেল, যেই জায়গাতে ইমাম মুসলিমের বাচ্চারা আশ্রয় নিয়েছিল। ঘোড়ার গতি এমনিতেই স্পিড বেশি ছিল, তারপরেও নজর পড়ে যাওয়ার কারণে লাগাম ধরে টেনে নিল, ঘোড়াটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বেঈমান নেমে গিয়ে যেন দেখতে চাই সেই জায়গাতে, কি যেন দেখলাম ছোট্ট বাচ্চারা লুকিয়ে আশ্রয় নিয়ে আছে যেই জায়গাতে। ওই বেঈমান গাদ্দার জাহান্নামী লালুচি কুকুর অর্থের লোভে টাকা পাবেন বলে ওই জায়গাতে যেমনি দাঁড়িয়েছে, বাচ্চা দুটিকে দেখে চিনতে পেরে গেল এটি মুসলিমের বাচ্চাই আছে। কারণ সে এই জন্য নিশ্চিত হয়েছে, বুঝতে পেরেছে এই কুফা শহরে
এই সুন্দর এত অতি সুন্দর বাচ্চা পাওয়া যাবে না, একমাত্র সেই ঘরানা হতে পারে নবীর খানদান, নবীর আওলাদ ছাড়া এত সুন্দর বাচ্চা হতে পারে না। যার জন্য সে নিশ্চিত হয়ে গেল এই দুটাই বাচ্চা ইমাম মুসলিমের আছে। সঙ্গে সঙ্গে দেরি না করে বাচ্চা দুটির পিঠে হাত দিয়ে দিল। বাচ্চা দুটি এমনি এক অপরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে গর্তের মধ্যে শুয়েছিল বাবা। কিন্তু বেঈমান চট করে ইব্রাহিমের পিঠে হাত দিয়েছে, জামায় হাত দিয়েছে, যেমনি টান দিয়েছে বাচ্চা দুটির যেন কলেজা পর্যন্ত হিলে গেল। যেমনি টান দিয়েছে সঙ্গে সঙ্গে টেনে যেন বসিয়ে দিল বাচ্চা দুটিকে। বলে, কে গো আপনি কে এই মুহূর্তে হঠাৎ করে আমাদের সামনে? সেই সময় বলেছিল, বল তোদের নাম কি আছে? বলে, আমার নাম ইব্রাহিম। তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। কেন তোমরা এই জায়গাতে? বলে, আমরা যাচ্ছিলাম মদিনাতে, নবীর খানদান আছেন, তারা তো মিথ্যা বলবে না, তাদের মুখ দিয়ে মিথ্যা কথা উচ্চারণ হবে না, তারা যেন বিড়বিড় করে সব সত্যি কথাগুলো তুলে ধরে। বলে, যাচ্ছিলাম, আমরা ছিলাম কাজী সরাইয়ের বাড়িতে, যাচ্ছিলাম আমরা সোনার মদিনাতে। রাত্রি দিন হয়ে যাওয়ার কারণে আশ্রয় নিয়েছিলাম এই গর্তের ভিতরে। ওগো চাচা, আপনি কেন হঠাৎ করে এমনি করে আবার দাঁড় করে দিলেন আমাদেরকে? যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে টেনে আবার দাঁড় করে দিল। বলে, তোমরা জানো নি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, ওবায়দুল্লাহর পক্ষ থেকে এলান আছে, তোমার কি জানা নাই যে তোমাদেরকে যে ধরে দিতে পারবে তাদেরকে মুহমাঙা ইনাম দেওয়া হবে। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি বলেছিলেন, ওগো চাচা তুমি কি এমন ইনাম পাবে বলো? বলে, ওবায়দুল্লাহর দরবারে আমি যা চাইবো তা পাবো, অনেক অর্থ পাবো, অনেক টাকা পাবো, অনেক সম্পদ পাবো। সেই সময় বাচ্চা দুটি বলেছিলেন, চাচা আজকে আপনি দুনিয়ার মতো জায়গাতে হয়তো আমাদেরকে ধরিয়ে দিবেন, যার ফলে টাকা পয়সা অর্থশালী হয়তো হয়ে যেতে পারে, তবে চাচা আমাদের যদি ছেড়ে দেন, আমাদেরকে যদি আজ রিহাই করে দেন, আমাদেরকে যদি মদিনা যাওয়ার পথকে বাতিয়ে দিতে পারেন, তাহলে আপনারে কথা দিচ্ছি আমি সব থেকে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহকে বলে আপনারে জান্নাতে নিয়ে যাব। এই বেঈমান কথা শুনে, কারণ তার তো অন্তরে মোহর লেগে গিয়েছে, সে কি আর ভালো কথা ভালো লাগে? বলছে, অত জ্ঞান দিতে হবে না, অত কিছু বোঝাতে হবে না, আমি চাই তোমাদেরকে নিয়ে যেতে ওবায়দুল্লাহর দরবারে। বুঝালেন, বুঝলো না, মানলো না, শুনলো না, কোনো কথাই শুনতে চাইল না। লাস্টের দিকে ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে ধরে এই বেঈমান নিয়ে চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। এমনিতেই না খেয়ে দিয়ে আছে, ক্লান্ত অবস্থাতে, যার ফলে বাচ্চা দুটি বড় কমজোর হয়ে গিয়েছে। ওই বাচ্চা দুটিকে যেমনি ওবায়দুল্লাহর দরবারে নিয়ে গেল, বাচ্চা দুটি সেই সময় থরথর করে কেঁপে যাচ্ছে, ভাবছে যে কি যে করে এখন আমাদেরকে যে কি সাজা দিবে। ভাই এক অপরকে ধরে নিয়েছে, হাত ধরে আছে, যে হয়তো আমারে নিয়ে যাবে, তোরে ছেড়ে দিবে, তোরে হয়তো নিবে, আমারে কি যে করবে জানি না ভাই রে। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে নানা ধরনের মুখে কি বলে, তার মনের মধ্যে প্রশ্ন জাগবে। তারা তো ছোট্ট বাচ্চা ছিল, যারা কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, সেই বাচ্চা দুটিকে ওই জাহান্নামী ওবায়দুল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওবায়দুল্লাহ সেই সময় বলে, এক কাজ করো, আপাতত এখন আমি এই বিষয়ে ডিসাইড করতে পারবো না,
আমি নির্বাচিত করতে পারবো না, তবে একটা কাজ করো, জেলের মধ্যে বাচ্চা দুটিকে বন্দি করে দাও, জেলের মধ্যে রাখো। আমি চিঠি করব ওবায়দুল্লাহর দরবারে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমি এজিদের দরবারে চিঠি করব। এজিদ যদি বলে এই বাচ্চা দুটিকে আমার কাছে সশরীরে জীবিত অবস্থাতে পৌঁছিয়ে দাও, তাহলে বাচ্চা দুটিকে পৌঁছাতে হবে। অতএব এখন যতক্ষণ পর্যন্ত না জানতে পারি, না জানি, না জানা যায়, ততক্ষণ পর্যন্ত আপাতত জেলের মধ্যে বাচ্চা দুটিকে বন্দি রাখো। বাচ্চারা বুঝে গেলেন আর আমাদের বাঁচার রাস্তা নাই, আর আমরা কোথাও যেতেও পাবো না, কোনো পথ নেই। মন খারাপ হয়ে গেল। দাদা, আমরা ভেবেছিলাম চলে যাব, আর কোথায় যাবে, এখন তো জেলের মধ্যে বন্দি থাকতে হবে। এবার আদার আমার নবীর নওয়াসা জানের জান সন্তান বাচ্চাদেরকে নিয়ে চলে গেলেন জেলের ভিতরে। জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দারোগা তালা মেরে চাবি নিয়ে নিল হাতে। যেই সেই দিনে ডিউটিতে ছিল দারোগা, জেলের দারোয়ান ডিউটিতে, যার নাম ছিল মস্কুর দারোগা। কি নাম ছিল? মস্কুর দারোগা। আল্লাহ তাআলা তাদের জন্য, তাদের কাছে আবার কিছু কিছু আশিকে রাসূল ছিল যারা আপ্রাণ চেষ্টা করছিল যে করে হোক না কেন বাচ্চা দুটিকে বাঁচিয়ে নিতে পারি বলে। মস্কুর দারোগা সারাদিন ভাবছে শুধু যে এই বাচ্চা দুটিকে যাই তো যাই, কি করে বাঁচানো যায়, কি পদ্ধতিতে বাঁচানো যায়, একটা টার্গেট খুব ভাবছে সারাদিন। সন্ধ্যাবেলায় নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে নবীর খানদান, এরা হচ্ছে জান্নাতি বাগানের ফুল, এরা হচ্ছে জান্নাতের ফুল, এরা হচ্ছে নবীর নওয়াসা। নবী এদের প্রতি, এদেরকে যদি আমি রিহাই করে দিতে পারি, যদি কোনো মতন মদিনায় পাঠাতে পারি, নবী রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর দরবারে সেই দিন দাঁড় হতে পারবো, সবার সামনে আমাকে দাঁড় করা হবে। এই ব্যক্তিটা আমার এই আওলাদ বিপদে পড়েছিল, এ উদ্ধার করেছে, অন্তত সেদিন তো পারবো। কিন্তু আবার ভাবছে যে এই বাচ্চা দুটিকে আমি যদি রিহাই করে দিই, তাহলে আমিও বাঁচবো না, আমার বিবিও, আমার স্ত্রীও বাঁচবে না, আমার ছেলেও বাঁচবে না, আমার বাচ্চা কাচ্চা কেউ থাকবে না, সবাইকে মেরে দিবে। পুরো চিন্তাই পড়েছে, কিন্তু শেষ সিদ্ধান্ত নিয়ে নিল যে আমিও একদিন মরে যাব, আমারও অস্তিত্ব থাকবে না, আমার বিবি, আমার স্ত্রী, সেও একদিন মরবে, আমার ছেলেও মারা যাবে। কিন্তু আমি যদি আজ আলে নবী, নবী খানদানের সম্মানকে বাঁচাতে পারি, তাদেরকে যদি এই জাহান্নামীদের হাত থেকে রিহা করতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত জান্নাতের মধ্যে জায়গা করে দিবে। জোরে বলেন, আমার আল্লাহ কমসে কম এই নার্চিস, এই গুনহেগারকে জান্নাতে যাওয়ার রাস্তা দিয়ে দিবে। এটাই একটা পথ আছে, কারণ মরবো তো বটেই, আমিও যাব, সবাই চলে যাব, কিন্তু চলে গিয়ে কি হব জানি না, কবরে কেমন থাকবো জানি না। তবে এদেরকে বাঁচাতে গিয়ে যদি জীবন চলে যায়, নির্দ্বিধায় নিশ্চিত আমি জান্নাতি হয়ে যাব। তার ঈমান গাওয়া দিচ্ছে, তাই ডিসাইড নিয়ে নিলেন, যা, জীবন যাবে যাক, আওলাদ যাবে যাক, বিবি যাবে যাক, কিন্তু নবীর আওলাদকে আমাকে বাঁচাতেই হবে। এটা হয়ে গেল তার টার্গেট। রাত্রি হয়ে গেল, সন্ধ্যাবেলায় তিনি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলেন। এসে একটু গভীর রাত্রি হয়েছে, যেই সময় সব নিঃশব্দ, কোনো আলাপ নাই, কোনো আলোচনা, কেউ কথা বলে না, রাস্তায় চলাফেরা করে না। বাচ্চা দুটি জেলের মধ্যে চুপচাপ এক কোণে বসে আছে, ক্ষুধার্ত অবস্থায়, খাওয়া নাই, দানা নাই, পানি নাই। তারা বাচ্চাগুলো পুরো ক্লান্ত হয়ে পড়েছে।
ওই জেলের মধ্যে বড় মায়ুস হয়ে পড়ে আছে। আর ওই গভীর রাত্রিতে মস্কুর দারোগা জেলের গেটের তালা খুলছে। যেমনি তালা খুলেছে, সঙ্গে সঙ্গে মস্কুর দারোগার তালা খোলার কারণে ইমাম মুসলিমের বাচ্চা দুটির কানে আওয়াজ পৌঁছে গেল। বেরাদার, যেমনি পৌঁছেছে, ইমাম মুসলিমের বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, ভাই ভাই রে, ভেবেছিলে হয়তো থাকবে জেলের ভিতরে বন্দি হয়ে, খবর আসবে তবে এজিদের দরবারে নিয়ে যাওয়া হবে। ভাই এই দেখো দেখো কি সে ওবায়দুল্লাহ ডিসিশন নিয়ে নিল, কি যে আলোচনা করেছে, জেলের গেট খুলে দিল, এক্ষুনি আমাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হবে। বাইরে হয়তো আমাদেরকে এই গভীর রাত্রিতে কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না, আমাদেরকে হয়তো এক্ষুনি মেরে দেওয়া হবে। তাই বাচ্চা দুটি হাউমাউ করে যেন কান্না করে, শুধু কাঁদে। তাদের কান্না দেখে মস্কুর দারোগা নিকটে এসে বলে, বাবা রে, তোমরা কেঁদো না, কেঁদো না, তোমরা কান্না করো না, কেন তোমরা কাঁদছো বাবা? আসলে তোমাদের কে কি বলেছে? বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন, চাচা আমরা তো কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, তারপরেও কেন আমাদেরকে এমনি করে রাতের আধারে, রাতের অন্ধকারে জেলের গেট খুলে এখন কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? বাচ্চা দুটি যেমনি এই কথা বলে, মস্কুর দারোগা সেই সময় বলেছিলেন, বাবুরে, ও বাবা তোমরা ভয় করো না, তোমরা ডর করো না, আসলে তোমাদেরকে আমি মারবো বলে তোমরা মনে করো না, আমি এই জন্যই জেলের গেট খুলেছি, এই গভীর রাত্রিতে তোমাদেরকে জেল থেকে বের করে আমি করে দিব মদিনায় রওনা। যেমনি এই কথা বাচ্চা দুটি শুনেছে, সেই সময় এক অপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, বলে ভাই রে, এই গভীর রাত্রিতে আমাদেরকে আবার রেহাই করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য কে যেন চলে এসেছে। দেখো এই জেলের যে দারোগা ছিল, আজকে আমাদেরকে আবার কেমনি করে মদিনায় পাঠানোর বিকল্প ভেবে নিল। এই ছোট ভাই বলে, না দাদা, হয়তো আমাদেরকে দিচ্ছে সান্ত্বনা, এই রাত্রিতে কথায় নিয়ে গিয়ে আমাদের নিয়ে নিবে প্রাণখানা, এক্ষুনি হয়তো আমাদের মেরে দেওয়া হবে। মস্কুর দারোগা কানে হাত দিয়ে বলে, খোদার কসম, আল্লাহর কসম বাবুরে, তোমাদের মারবো না, মারবো না, আজ যদি আমি তোমাদের মেরে দিই, আজকে তোমাদের যদি আমি আঘাত দিয়ে দিই, রাসূলুল্লাহর সামনে কেমন করে আমি মুখ দেখাবো, ছেড়ে খোদার সামনে কেমন করে আমি দাঁড়াবো? যার জন্য বাবা তোমাদের মারতে আসি নাই, তোমাদের আমি রিহাই করতে এসেছি। চলো তোমরা আমার সঙ্গে তাড়াতাড়ি করে, এই রাত্রিটাই সময় আছে আমার হাতে, সকাল হলেই আবার জেল থেকে আমার ডিউটি শেষ হয়ে যাবে, আবার অন্য কেউ চলে আসবে, আর অন্য কেউ চলে আসলে কেউ তোমাদের বাঁচার জন্য দাঁড় হবে না। তাই বলি বাবা আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি করে। এ বাবা বাচ্চা দুটি জীবন বাঁচাবেন বলে তার কথা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন ওই মস্কুর দারোগার সাথে। মস্কুর দারোগা রাতের অন্ধকারে ডানে বামে চতুর্দিকে তাকিয়ে দেখছেন কেউ যেন দেখে না ফেলে, আমাকে নিয়ে যেতে হবে বাচ্চা দুটিকে। বাচ্চা দুটিকে বের করে নিয়ে চলে গেলেন বাবা, জেলের গেট লাগিয়ে দিল, তালা মেরে দিল, আবার চলে গেলেন নিজের বাড়িতে।
এই জন্যই যে যদি একটু আমার বিবির কাছে নিয়ে যাই, অন্তত বাচ্চা দুটিকে একটু আদর যত্ন করবে, বাচ্চা দুটির মুখে একটু খাওয়ার দিয়ে দিবে। কারণ জানি না কতক্ষণ ধরে কতদিন ধরে না খেয়ে আছে তারা, যদি আজকে একটু খেয়ে নেয় তাদের শরীরটা একটু ভালো সুস্থ হয়ে যাবে, এত দূরের রাস্তা অতিক্রম করে যাবে, তাদের কোনো কষ্ট হবে না। এই নীল ভাবনা চিন্তা ধারণা, যার জন্য বাচ্চা দুটিকে নিয়ে চলে গেলেন, বাড়িতে হলেন রওনা। দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবি ওরে আমার জীবন সঙ্গিনী ও আমার স্ত্রী, একটু দরওয়াজাটা খুলে দে। যেমনি দরওয়াজায় আওয়াজ দিয়েছে, মস্কুর দারোগার বিবি দরওয়াজা খুলে দিল। যেমনি দরওয়াজা খুলেছে, যেন দেখছে মস্কুর দারোগার হাতে, দুই হাতে যেন দুটি বাচ্চা কলেজার টুকরা সন্তান দাঁড়িয়ে আছে। যে বাচ্চা দুটিকে দেখে মনে হচ্ছে একটা চাঁদ আর একটা সূর্য দাঁড়িয়ে আছে। এত দেখতে অতুলনীয় আল্লাহ চেহারা বানিয়েছিল তাদের ওই বাচ্চাগুলোকে। সেই সময় দেখে মস্কুর দারোগাকে বলেছিলেন, স্বামী গো, এই বাচ্চাগুলো কি অপরাধ করেছে? এরা কি কোথাও চুরি করেছে? এরা কি কোথাও কারো বাড়িতে ডাকাতি দিয়েছে যে এই রাত্রিবেলায় রাত্রির অন্ধকারে বাচ্চা দুটিকে ধরে আনলে বাড়িতে? মস্কুর দারোগা বলে, বিবি খবরদার, যা বলেছিস আর এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না রে বিবি। কেন 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 গো স্বামী, কেন কি হয়ে গেল? বলে, এই কথার দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করবি না বিবি রে, এরা অন্য কেউ নাই, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে যদি এদেরকে উল্টো পুল্টো কথা বলা যায়। আল্লাহ আমাদের জন্য দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে, এদের জন্য সব দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। বেরাদার, ইমাম মুসলিমের বাচ্চা দুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মস্কুর দারোগা সেই সময় বলেছিলেন, বিবি রে, এই বাচ্চাগুলো অন্য কেউ নাই, কেউ নাই, এরা হচ্ছে মুসলিমের বাচ্চা। এদেরকে বন্দি করে জেলের মধ্যে রাখা হয়েছিল। আমি সারাটি দিন ভাবলাম তোমাদের আমার বাচ্চাদেরকে নিয়ে কি করা যাবে, কি করা যাবে। আমি লাস্ট সিদ্ধান্ত নিলাম, বিবি রে, এই রাতটুকু শুধু আমার হাতে সময় আছে, এদেরকে যদি এখন রিহাই করে দিতে পারি, এরা চলে যায় মদিনাতে, আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, এদের জীবন বাঁচে যাবে। আর এদের জীবন বেঁচে গেলে আমরা সবাই, আমার আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে বিবি রে। আর আল্লাহ রাজি হয়ে গেলে আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। তবে বিবি, আমি জানি না সকালবেলায় কি হবে, আমাদের জীবন বাঁচবে কিনা তাও যে আমার জানা নাই রে। আমাদের সকালবেলায় মেরে দেওয়া হতে পারে, আমাদেরকে মেরে দেওয়া হবে, কারণ সকালবেলায় আমাদের জিজ্ঞেস করা হবে। আমি যেমনি সত্যি কথা বলবো সেই সময় আমার মারবে, তোমারে মারবে, আমার বাচ্চাদেরও পর্যন্ত মেরে দিবে। বিবি রে, এই বাচ্চা দুটিকে বাঁচানোর জন্য যদি জীবন দিতে হয় দিতে আমরা রাজি আছি, কিন্তু বাচ্চা দুটিকে মদিনায় পাঠাতে হবে। আজকে আমার আল্লাহ সুযোগ দিয়েছে, যত পারিস ভালোভাবে এই বাচ্চা দুটিকে একটু আদর যত্ন করে দে, নে একটু বুকে লাগিয়ে আদর যত্ন করে নে। যেমনি বলেছে, বাচ্চা দুটিকে সঙ্গে সঙ্গে বুকে লাগিয়ে নিলেন। বাবা বলে, আমি যাচ্ছি জেলখানাতে, কারণ দরওয়াজার সামনে জেলের গেটে দাঁড়িয়ে থাকতে হবে আমারে, নচেত কেউ এসে আবার খোঁজাখুঁজি করবে। তুমি অল্প সময়ের মধ্যে বাচ্চা দুটিকে গোসল দিয়ে ভালোভাবে আদর যত্ন করে খাইয়ে দাও তাড়াতাড়ি করে, আমি রাতের অন্ধকারে রওনা করে দিব মদিনাতে। বলে দিয়েছে। মস্কুর দারোগা চলে গেলেন ওই জেলখানার মধ্যে। এবার বাচ্চা দুটিকে নিয়ে গেলেন বাবা ঘরের ভিতরে। ওই মস্কুর দারোগার বিবি স্ত্রী নিয়ে রাখলেন ঘরে, একটু পানি গরম করলেন নিম পাতা দিয়ে, যেন, কারণ বাচ্চা দুটির পা হাত দেখে বুঝতে পেরেছে এত আঘাত হয়েছে, এত আঘাত হয়েছে, পা গুলোর মধ্যে পাথরে লেগে
পাহাড়ের রাস্তায় অতিক্রম করে চলতে গিয়ে অনেক জায়গায় ফসা ফকা পড়ে গিয়েছে, অনেক জায়গায় কাটা পর্যন্ত ঢুকে গিয়েছে। বাচ্চারা পড়তে গিয়ে যখন মাটিতে পড়েছে, কারণ তাদের চেহারা এমন নরম ছিল বাবা, এত সুন্দর দেখতে, ওই বাচ্চাগুলোর হাতের তলাতে যেমনি পড়েছে পাথরের আঘাত লাগার কারণে ছিদ্র হয়ে গিয়েছে। এই দেখে ওই মস্কুর দারোগার বিবি সহ্য না করতে পেরে একটু পানি গরম করলো, পানি গরম করে বাচ্চা দুটিকে নিয়ে গেল উঁচু জায়গাতে। হাতের মধ্যে পানি যেমনি দিয়েছে, সেই সময় বাচ্চা দুটি চিৎকার করে বলে, মা ওগো মা, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আমাদের আর এমন ভাবে কষ্ট দিও না মা। মস্কুর দারোগার বিবি মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বাবারে, আসলে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি চাই এই জায়গাতে যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, পাথর ঢুকে গিয়েছে, কাটা ঢুকে গেল, ফকা পড়ে গিয়েছে, একটু ধুয়ে দিলে তোমরা রাস্তায় চলতে পারবে, নচেৎ সকালবেলায় চলতে পারবে। বাবা, তোমাদের যদি এইগুলো নোংরা আবর্জনা না পরিষ্কার করা যায় তাহলে রাস্তায় চলবি কেমন করে? বলে, মা, আমরা যে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা, ছেড়ে দে, আজ আমরা আর পারছি না সহ্য করতে। এই 8-9 বছরের বাচ্চাগুলো অজুর রয়ের শুধু কাঁদে, হাতে পায়ের মধ্যে পা দিয়ে যেন রক্ত পড়ে। যেই সব জায়গাতে আঘাত লেগেছে পানি দেওয়ার সাথে সাথে ওই জায়গাগুলোর রক্তগুলো জমাট হয়েছিল, ওই জমাটগুলো যেমনি ছুটেছে সাথে সাথে যেন আবার রক্ত বয়ে যেতে লাগলো ওই সব জায়গা থেকে। সেই সময় বলেছিলেন, মা মা মা, ছেড়ে দে আমাদেরকে, আর সহ্য করতে পারি না যে, আর পারি না মা, ছেড়ে দে। ওই মস্কুর দারোগার বেবি সহ্য না করতে পেরে বাচ্চাদের দুঃখ দেখে বুকে লাগিয়ে আদর যত্ন করে একটু বাবা গাছ গোছারা দিয়ে তাদের পায়ের মধ্যে লাগিয়ে নিয়ে চলে গেলেন, বিছানাতে শুইয়ে দিয়েছে, বাচ্চা দুটিকে বসিয়ে দিল, খাবার নিয়ে আসলো, বাচ্চা দুটির সামনে খাওয়ার রুটি ছিঁড়ে মুখের মধ্যে দিতে যাচ্ছে, বলে, বাবু একটু খাবার খেয়ে নাও, এই মুহূর্তে দেরি করা যাবে না, কারণ সময় হয়ে আসছে। বাচ্চা দুটি যেমনি বিসমিল্লাহ বলে মুখে নিতে যাবে, হঠাৎ করে আব্বার কথা মনে পড়ে গেল। যেমনি আব্বার কথা বাবার কথা মনে পড়েছে, সেই সময় বাচ্চা দুটি বলে, মা ওগো মা, তুমি খাবার নিয়ে চলে যাও মা, আমি আর খাবার খাবো না। মস্কুর দারোগার বিবি বলে, কেন খাবে না বাবা, কেন খাবে না, কি হয়েছে বলো? বলে, ওগো মা, আমরা মায়ের হাতের খাওয়া কাকে বলে আমাদের যে জানা হলো না, আমরা কখনো মায়ের হাতের খাবার খেতে পাইনি মা, আমার বাবার হাত দিয়ে প্রতিটা মুহূর্তে খাবার খেয়েছি মা, আমার বাবা আমাদেরকে না খাওয়িয়ে কখনো খাইনি রে মা, আমার বাবা আমাদের গোসল দেয়, আমার বাবা আমাদের কাপড় পরায়, আমার আব্বা আমাদেরকে খাবার খাওয়িয়ে বিছানায় শুইয়ে তারপরে আমার বাবা খাবার খেত। আজকে আমার আব্বা কোথায় আছে, কি অবস্থাতে আছে আমি যে জানি না, আর আমার আব্বা খেলো কি খেলো না আমার যে তাও নাই জানা, তাই আমি পারবো না গো মা, খেতে দেবে নিয়ে যাও মা, আমরা খাবো না, খাবো না। মস্কুর দারোগার বিবি সেই সময় বাচ্চা দুটিকে আদর করে মাথায় হাত বুলাচ্ছে, শুধু হাত বুলিয়ে বলছে, বাবারা আজকে আমার কাছে আমার হাতে আর কিছু নাই রে, যদি থাকতো আমার কাছে আমি কত না কি করতাম তোমাদেরকে, সময় নাই হাতে, তাই আমি চাই বাবারে না খেলে চলবে কেমন করে রাস্তাতে, এত দূরের রাস্তায় পারবে না চলতে,
ক্ষুধার্ত অবস্থায় থাকলে রাস্তায় পড়ে যাবে। তাই আমি বলি বাবা, এখন এই মুহূর্তে একটাই পথ আছে, একটাই রাস্তা আছে রে বাবা। কারণ আমি জানি, বুঝতে পেরেছি তোমার বাবা নাই। তোমার বাবা কোথায় আমারও নাই জানা। তবে এই রাতটি যদি তোমরা হারিয়ে দাও, তোমরা যদি খাবার না খাও, তাহলে আমি মা হয়ে কেমনি সহ্য করবো রে বাবা বলো। আমিও তো নারী, আমারও তো আরো সন্তান আছে। তোমাদের যদি না খাওয়াই তাহলে আমার কলেজা ফেটে যাবে। আমার স্বামী এসে এখন জিজ্ঞেস করবে যে খাবার খাওয়ালে কিনা, বলো বেটারে তোমাদের যদি না খাওয়াই তাহলে আমি কেমনি করে বলবো বাবা একটু খেয়ে নাও, খেয়ে নাও, একটু খাবার খেয়ে নাও, অল্প একটু খেয়ে নাও। মা বলে কথা, নারী বলে কথা। আদর করার কারণে বাচ্চা দুটি তার কথা রাখবেন বলে শুধুমাত্র বিসমিল্লাহ বলে মুখে নিয়েছে, আর শুধু চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। বাচ্চা দুটির মুখ থেকে চোখ থেকে হাত ফিরায়, বলে বাবা খেদো না, খেদো না। বলে মা আজকে এই জন্যই সহ্য করতে পারছি না রে মা, যে আমার মা তাহলে কেমন হতো। আজকে তুমি যে আদর করে আমাদের এমনি করে খাওয়াচ্ছ, আর যদি আমার সেই গর্ভবতী মা থাকতো পৃথিবীতে বেঁচে, তাহলে কত আদর করতো, কত আদর যত্ন করে আমার বুকে লাগাতো রে মা। আমরা মায়ের আদর যত্ন করে বলে যারা হলো না, আমরা জানতেও পেলাম না, কোনোদিনও দেখতে পেলাম না। শুধু আমার বাবার আদর যত্নতে অনুভব করতাম। বাবার আদর যত্ন এটা যদি হয়, মা হলে কত হতো, মা হলে কেমন আদর দিত, মা হলে কত আমাদেরকে আদর যত্ন করে হয়তো খাওয়াতো। এ বেরাদার বাবাজি ভাই, ইমাম মুসলিমের বাচ্চা দুটি সেই সময় দুই এক লুকমা নিয়ে শুধু মুখ দিয়ে শুধু কান্না, চোখ দিয়ে পানি। মজকুর দারোগা চলে আসলেন সেই সময়, সেই মুহূর্তে বাড়িতে বলেন বিবি রে, ও বিবি বাচ্চা দুটিকে খাওয়ালে কিনা বলো। বলে হ্যাঁ স্বামী গো, খাওয়ার খেলো না, বাচ্চা দুটি শুধু কান্না করে, শুধু চোখে পানি, তাদের চোখ দিয়ে পানি বয়ে যায়। মজকুর দারোগা বুকে লাগাই আদর করে বলে বাবারে আর সময় নাই, এক্ষুনি চলে যেতে হবে তোমাদেরকে, নচেত সকাল হয়ে গেলে আবার তোমাদের কি করবে আমিও জানি না। এ মুসলমান, বাচ্চা দুটিকে নিয়ে তাই বেরিয়ে গেলেন বাবা। ওই মা মস্কুর দারোগার বিবি বাচ্চা দুটির মাথায় হাত বুলিয়ে চুম্বন কপালে দিয়ে দিল, আর বলে বাবা যাও যাও, আলবেদা, যাও যাও, আর কিছু আমার কাছে দেওয়ার মতো নাই। তবে বাবা শেষ মুহূর্তে জানাই রাসূলুল্লাহর দরবারে এই হতভাগী অভাগীর একটু সালামটা জানিয়ে দিবেন নবীর দরবারে। এ বাচ্চা দুটি বলেছিলেন, বড় আশা করে বলেছিলেন, হ্যাঁ মা আমি নিয়ে যাব রাসূলুল্লাহর দরবারে, সালামটুকু পৌঁছে দিব আমার নবীজির দরবারে। কিন্তু বাচ্চাটি যে জানে না আমাদের মদিনায় যাওয়া হবে না, আমরা যে মদিনায় যেতে পাবো না, তাদের যে ছিল না জানা, তারা যার ফলে বলেছিল রে মা আমরা অবশ্যই জানাবো রাসূলুল্লাহর দরবারে যে তুমি সালাম দিয়েছো। বাচ্চা দুটি জানিয়ে আলবেদা বলে মায়ের মস্কুর দারোগার কাছ থেকে, মস্কুর দারোগার বিবির কাছ থেকে মস্কুর দারোগার সঙ্গে চলে গেলেন সামনের দিকে আগিয়ে। একটা ধর গেটের সামনে দাঁড়িয়ে বাচ্চা দুটিকে বলছেন, বাবুরে আর দেরি করো না, দেরি করো না, চলে যাও বাবা তোমরা এখনই এই মুহূর্তে। কেমনি যাব চাচা, কেমনি যাব বলে, আমাদের তো রাস্তাও দেখা নাই, যাব কেমন করে। মস্কুর দারোগা চট করে সঙ্গে সঙ্গে নিজের আঙ্গুঠিটাকে বের করে, হাত থেকে আঙ্গুঠিটা বের করে মস্কুর দারোগা দিচ্ছেন ইব্রাহিমের হাতে। বলে ইব্রাহিম একটাই রাস্তা আছে, একটাই পথ আছে, একটাই মত, এই আঙ্গুঠিটা নিয়ে নে, আমার হাত থেকে দিলাম তোমার হাতে। বাবুরে মুষ্টিতে ধরে রাখবে মজবুত করে, যেন কোথাও ছুটে না পড়ে যায় আঙ্গুঠিটা।
রাস্তায় যেতে এই একই রাস্তায় দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে পৌঁছাবে শুধু ওই জায়গাতে, যেই জায়গায় গিয়ে দেখতে পাবে একজন দারোয়ান থাকবে জেলের, একজন গেটের মধ্যে দারোয়ান হিসাবে গার্ড থাকবে, তারা কিন্তু তোমাদের আটকিয়ে দিবে। বাবা তাদের সঙ্গে তার সঙ্গে কথা না বলে এই শুধু আঙ্গুঠিটা তোমরা দেখাবে আর বলবে আমরা এসেছি তোমার দাদার কাছ থেকে, আমাদেরকে মদিনার যাওয়ার একটা রাস্তা বাতিয়ে দেন, আমরা মদিনায় যাব। বলে হ্যাঁ চাচা, তাহলে কি আমাদের পৌঁছিয়ে দিবে, তাহলে কি আমাদের যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে? মস্কুর দারোগা বলেছিলেন হ্যাঁ বাবা তোমরা চাইলে পারবে, এই আঙ্গুঠিটা নিয়ে যাও। বাচ্চা দুটি বলেছিলেন চাচা আঙ্গুঠিটা নিয়ে যাব, দিব কেমন করে তোমারে? চাচা এই আঙ্গুঠিটা নিয়ে যাব, আমি পৌঁছাবো মদিনাতে, আমার হাতে যে থেকে যাবে। বলে বাবা লাগবে না আমারে, দিতে হবে না আমারে, তুমি নিয়ে চলে যাও মদিনাতে, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে পৌঁছাবে। কোনো ইয়েতিম যদি থাকে, কোনো কাউকে তোমার দিবার যদি মন চাই তাদেরকে দিয়ে দিবে, না হলে বাবা তোমরা নিজের কাছেই রেখে দিবে। মুসলমান মস্কুর দারোগার ভিতরে অন্তরে কত ভালোবাসা ছিল, বাচ্চা দুটির জন্য তারা জীবন দিবে। সকালবেলায় তাদের জীবন যাবে মস্কুর দারোগা জেনে গিয়েছে, সকালবেলায় আমাদেরকে মেরে দেওয়া হবে। বাবা আমাদের তো তেমন পরিস্থিতি দাঁড়ায় না, আমাদের তেমন কষ্ট করতে হয় না। আজকের দিনে এই মস্কুর দারোগা নিজের আঙ্গুঠি দিয়ে প্রমাণ করে দিতে চাচ্ছে যে মুসলিমের বাচ্চা দুটিকে বাঁচাতে হবে। বাবা আমার মায়েরা, আজকের দিনে যদি সত্যি ওই মুসলিমের বাচ্চা দুটির প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে থাকে, আমি শুধুমাত্র দেখব একটু মর্দে মুজাহিদ সেই ভালোবাসা, যে মস্কুর দারোগার মতন যদি আমরাও থাকতাম সেই যুগে, আমার আল্লাহ যদি রাখতো সেই দিনেতে, আমরাও নিজের জীবন দিয়ে আমরা বাচ্চা দুটিকে বাঁচিয়ে দিতাম। এই আশা নিয়ে যদি আপনি আজকের দিনে মুক্ত হস্তে শুধুমাত্র একটু ভালোবাসার হাত বাড়াতে পারেন, আল্লাহর কসম করে বলি এই বাচ্চা দুটি আমার রাসূলুল্লাহর কাছে সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাবে। বাবারা, যার জন্য দেখব একটু ভালোবাসা। আজকে চতুর্থ রাত্রি আছে বাবা, মুসলিমের বাচ্চা দুটির প্রেম ভালোবাসা নিয়ে কয়েকটা মানুষের কাছে একটু শুধু দেখতে চাই। 500টা টাকা মুক্ত হস্তে 5 পাঞ্জাতনের নামে দেখাতে হবে আজকের দিনে, যে মস্কুর দারোগা নিজের আঙ্গুঠি দিয়ে দিয়েছিল। আমরা তো আঙ্গুঠি দিতে পারিনি, দিতে পারলাম না, থাকলাম না ওই যুগে, আজকে আছি এই যুগে, এই সময়তে। এই ভালোবাসাটা অন্তরে রেখে আপনি দিলে আমার আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। হবে একটা বান্দা যে আমি 500 টাকা দিচ্ছি দুয়ার জন্য, যে বাচ্চা দুটি যেমনি কষ্টে বিপদে ছিল, যদি আমিও থাকতাম তাহলে আমি সেই দিনে তাদের পার্শ্বে দাঁড়াতাম। এই উদ্দেশ্য করে যদি আজ দিতে পারেন তাহলে আমার নবী খুশি হয়ে যাবে, নবী খুশি হলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হলে আপনার সব সমস্যা, যত ধরনের মুসিবত আছে সমস্ত ধরনের মুসিবত সমস্যা আপনার দূরে, পেরেশানি দূরে সরে যাবে। পারবেন? একটা কেউ বান্দা 500টা টাকা দিতে 5000 চাইনি, খরচা করছেন 5000, 2000, 4000, শুধু একটা বান্দাকে দেখবো 500টা টাকা হবে। কেউ পারবেন দিতে? মা বোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মা বাবার নামে রাইফুল দাদা আমার, ইব্রাহিম ও মোহাম্মদ দুটি ছিল সন্তান মুসলিমের, আর ইনিও মা বাবার নামে 500 করে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর,
नारे रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत फैजाने मखदूमे सिमना, नारे तकबीर। 1000 টাকার দাতা আল্লাহর এক বান্দা রাইফুল ভাই দাদা আমার ছিলেন, মুক্ত হস্তে 1000 টাকা দান করেছে নিজের মা বাবার নামে। আওলাদে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে 1000 টাকা দান করেছে। মাওলা তার মা বাবাকে এই আহলে বাইতের খানদানের ওসিলাতে তাদেরকে তাদের জীবনের সমস্ত ধরনের গুনাহখাতা ক্ষমা করে দিও, বলুন আমিন। জোরে বলেন আমিন। মাওলা তার জানা অজানা গুনাহ ক্ষমা করে তার সমস্ত পেরেশানিকে দূরে সরিয়ে দাও, বলেন আমিন। ভাই একটা কেউ হবে আর ইব্রাহিম ও মুহাম্মাদের নামে মুসলিমের 2টি বাচ্চার নামে কেউ একটা বান্দা দেনেওয়ালা 500 টাকা, 2 বাচ্চার নামে 500 করে 1000ও দেওয়া লাগে, কিন্তু আমি 500 টাকাই চাচ্ছি। হবে আমার মা বোনদের দিকে 500 লাগবে না, মা বোন যেটা পারবেন 100 হয় 200 হয় যা হয় আপনার কাছে একটু ইব্রাহিম ও মুহাম্মাদের ভালোবাসা অন্তরে রেখে মুসলিমের বাচ্চা 2টি এই মস্কুর দারোগার কাছ থেকে বিদায় হচ্ছে, আঙ্গুটি হাতে নিয়ে চলে যাচ্ছে। পারবেন আপনারাও একটু হাত বাড়াতে, মুক্ত হস্তে যা আছে আপনার কাছে একটু দেখান তো চট করে, তাড়াতাড়ি করে। এদিকে চাও খাওয়া হবে আর সাথে সাথে একটু দানও হয়ে যাবে, একটু দেন তাড়াতাড়ি করে। এই কথা বলবে না, এই চা বন্ধ করে দেবো ফের আবার কথা বললে। যা করবে ইশারাতে করো। একটা বান্দা হবে 500 টাকা দেনে বলা, একজন মর্দে মুজাহিদ, একটা বাপের সন্তান। এ ভাই আমি বলেছি শুরুতে খরচা করেছেন, করছেন, দানও করেছেন, কিন্তু এগুলো মোহাব্বত নিয়েও করেন, দেখবেন আপনি কামিয়াবি হয়ে যাবেন। আপনার মুসিবত আপনার বিপদ দূরে সরে যাবে, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আহলে বাইতে আতহারদের ভালোবাসা অন্তরে রেখে দিতে গেলে আপনার কমে যাবে না, বরঞ্চ আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবে। অতএব পারবেন 500 টাকা কেউ দিতে? মা বোন আপনারা পারবেন না? এ ভাই তোমরা 2-1জন ওদিকে যাও না, দেখো না আমার মা বোনরা যদি কেউ দেয়, 2-1জন দেখো ওদিকে, যা পারবে। এরকম না যে 500, 1000, 2000, 5000 দিতে হবে, যেটা আছে মুক্ত হস্তে দিতে হবে। মাশাআল্লাহ মাম্পি, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাম্পি নামে এক আল্লাহর বান্দি নিজের শাশুড়ির নামে, দেখো তো কত আল্লাহ তাআলা কি সুযোগ করে দিয়েছে, নিজের শাশুড়ির নামে 500 টাকা মুক্ত হস্তে দান করেছে এক আল্লাহর বান্দি। এ মাওলা, মাওলা জানি না তার শাশুড়ি কি অবস্থায় কিভাবে আছে, মাওলা তাকে তুমি তার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিও। মাওলা তার খানদানে যারা কবরে আছে তাদেরকে তুমি কবরের আযাব থেকে রেহাই করে দিও। এই মাম্পি আল্লাহর বান্দির মতো কোনো বান্দি হবে যে আমিও নিজের শাশ শ্বশুরের নামে, আমিও নিজের বাবা মায়ের নামে, নওয়াসায়ে রাসূল জান্নাতের ফুলদের নামে 500 টাকা 100 টাকা পারবেন কেউ দিতে? একটা আল্লাহর বান্দা কেউ আর হবে 500 টাকা দেনেওয়ালা? আমি 500 টাকা চেয়েছিলাম একজনের কাছে, একটা লোকের কাছে। হ্যাঁ নাই, কেউ নাই? আল্লাহ, মাশাআল্লাহ। নেমাজে মামার ছেলে, নামটা ভুলে যাচ্ছে দাদা, এই নাম বলো। শেখ আলিম, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ আলিম সাহেব 500 টাকা তিনি দান করেছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, মাওলা তার মনস্ক